সিটি শহরে যায় না, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, যারা জাতীয় সঙ্গীত গায় না, আমরা তাদেরকে পাই না। বিশ্বাস করে বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের একাত্তরের অবরোধের কারণে এই মুক্তিযুদ্ধের বিদ্রোহ কারণে তারা জাতি জাতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা পেয়ে গেলে দেশের চিত্র পাল্টি দিবে। আরে ভাই চিত্র পাল্টাবেনি, আমরা চিত্র পাল্টাবেন, দেশকে আপনারা একদিন গণতন্ত্রের দিকে ছেড়ে দিয়ে এই ধর্মরাষ্ট্রের দিকে ছেড়ে দিবেন। এই বাংলাদেশকে তখন ভয় করতে হবে। গোষ্ঠী যারা মানুষের প্রতারণা করে আল্লাহ সাথে শিরক করে তাদের কাছে দেশ জাতি জনগণ গণতন্ত্র নিরাপদ নয়। আমাদের বুঝতে হবে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিন পরে আপনারা দীর্ঘ 17 বছর ধরে সেই বিলটির অপেক্ষা করছিলেন। আপনারা যদি কি ভূমিকা পেয়েছেন? দীর্ঘ 17 বছর পছন্দের পার্টিকে ভূমিকা করেন নাই। আপনারা কি চান না যে আপনাদের পছন্দের পার্টিকে আমরা একটা ভোট দিয়ে আমরা আগামী দিনে দেশের দায়িত্বে যাই? এই রাষ্ট্রের মালিককে, এই দেশের মালিককে, মালিককে সংসদে দেওয়া আছে। তাই দেশ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষ নির্বাচিত হবে যারা হবে, যেই দল হবে যারা সরকার শাসন হবে তারাই জাতীয় সংসদে যাবে, তারাই সরকার গঠন করবে। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই দীর্ঘকালের বেগম খালেদা জিয়া আন্দোলন করে এই দেশে জীবন বাজি রেখে বেগম খালেদা জিয়া জীবন দিতে হয়েছে এই দেশের জনগণের মুক্তির জন্য, উন্নয়নের জন্য, মানুষের দাবি আদায় করে বেড়ে কিন্তু সেই যে দাবিয়া সরকার, মাবিয়া সরকার, খুনি সরকার, জরিপ সরকার একটি অসামাজিক সরকার এসে কিন্তু অবশ্য করেন নাই। আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন তারেক রহমান, শুধু লন্ডন দেশে জনগণ উত্তেজিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। যার কারণে এই ফ্যাসি সেনাদের সরকারে ফাঁসি হওয়ার এই দাবি সম্পন্ন প্রধানের মধ্যে তাকে বিদায় করতে হয়েছে। এই জন্য আমরা বক্তব্য পেয়েছি, তার জন্য আমরা এই দলের প্রতি, এই ব্যক্তিদের প্রতি আমাদের একটু দায় করতে আসে না। আন্দোলন করে আমাদের মুক্ত করেছে। তাই আমি আজকে বলতে চাই আমাদের দীর্ঘদিনের দাবি জনগণের সরকার, আমার ভোট আমি দিব, যাকে মুখী তাকে দিব, থেকে শুনে যোগ্যবাদ থেকে দিব, সেই ব্যক্তিকে ভোট দিলে আমার সাহায্য হবে না। সেই ব্যক্তি হিসেবে আমরা আগামী দিনে এই মৌসুমে সরকার হিসেবে সুখে সুখে বিপদ হলে আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। ভোট দিব কিসে ধানের শীষে, আপনাদের পাশে আমরা আগামী কালকে আমাদের শীতের প্রার্থী হিসেবে আমাদের মনে এই দশটি সরকার করে নিবেদিত করে এদিকে যেভাবে আমি এলাকার মানুষের বৃষ্টি করে মানুষের বলছিলাম নিজের যদি আমাদের নিবেদিত করেন তাহলে আমি একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবো। এই পৌরসভাকে আমি এক সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করবো, মেডিকেল কলেজ করার চেষ্টা করবো। এলাকাতে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, খাবার, সেগুলি উন্নয়ন করবো। সেইগুলো আমার শুধু তাই নয়, আমাদের পরিবেশ রক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করবো। তবে যারা মানুষ রয়েছেন তারা দুর্গ মানুষের মানুষ যারা অবহেলিত পাচ্ছিল তাদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, একটি তোমার রাষ্ট্র সংস্কারের মধ্যে তারেক রহমান যে প্রতিশ্রুতি অঙ্গীকার দিয়েছেন তার মধ্যে আমরা বলতে চাই, আমরা যদি নির্বাচিত হই তাহলে রসুন্দিতে একটি কথা হচ্ছে আগে বলতে চাই, মানুষের জান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এই দেশে থাকতে পারবে না। সম্পৃক্ত হবে আমার দলের ভিতরে যদি অনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ সম্মত হয়ে যায় সমাজ আগে দলের বিরুদ্ধে
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখান থেকে শুদ্ধি অভিযান চালানো হবে। শুধু কথায় না, কাজে প্রমাণ করবো আমরা জনগণের কাছে যারা প্রতিশ্রুতি দেই, অঙ্গীকার করি, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের উপর আত্মবিশ্বাস রাখেন। এই দল অতীতে বারবার জনগণের ম্যান্ডেট করেছে। এই দলের অভিজ্ঞতা আর কোন দল আছে বাংলাদেশে?